জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের ভিত্তিতে বাস্তবায়িত হবে জুলাই সনদ। এরপর ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চায় সবার সহযোগিতায় এক নতুন বাংলাদেশ। এ সময় তিনি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের দৃষ্টিভঙ্গির পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের শেষ দিন বৃহস্পতিবার অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। জুলাই অগাস্টে বাংলাদেশে ঘটে যাওয়া অভ্যুত্থান, নতুন বাংলাদেশ, আগামী নির্বাচন সবকিছু নিয়েই উপস্থাপক বেকি অ্যান্ডারসনের প্রশ্নের একে একে জবাব দেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে জানিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। ক্ষমতা হস্তান্তরের পর ডক্টর ইউনূসের পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে তিনি ফিরতে চান তার সামাজিক ব্যবসায়ের কাজে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দুর্নীতির বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত সহ বাংলাদেশের পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। এমনকি পাতানো নির্বাচনের মাধ্যমে 15 বছর ক্ষমতায় টিকে থেকে সব খাতে বিস্তার করেছে দুর্নীতি। জুলাই গণহত্যার প্রমাণ নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে ইউনাইটেড আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইসের সাথে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।